পাকিস্তানি সেনাদের উপর এবার সহযোদ্ধার রক্তের প্রতিশোধ নিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। পবিত্র রমজান মাসে ইফতারের পরপরই নিরপরাধ বেসামরিক মানুষের উপর হামলা চালিয়েছে তারা। এ সময় পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তালেবান। এতে নিহত হয়েছেন হামলাকারী সহ মোট ২১ জন। নিহতদের মধ্যে ১৫ জন বেসামরিক ও ৫ জন সেনা সদস্য রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় ৫ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন, বাকিরা বেসামরিক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং হামলার শিকার এই বেসামরিকদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন। যেই ৬ হামলাকারী নিহত হয়েছেন তাদেরকেও শনাক্ত করা হয়েছে। নিহত এই ৬ জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য ছিলেন। অপরদিকে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের মধ্যে ১৬ জনই নিহত হয়েছেন। আত্মঘাতী হামলায় জড়িয়ে ৪ জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টে ২টি বিস্ফোরক ভর্তি ভ্যান গাড়ি ঢুকে পড়ে। তারপরই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে বলেও জানিয়েছেন তিনি। হামলায় হতাহতদের নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। এর আগের দিনও খাইবার পাখতুনখোয়ার একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছিল। এতে স্থানীয় শীর্ষ তালেবান নেতাসহ নিহত হয়েছিল ৬ জন। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ফের ক্ষমতায় আসে তালেবান গোষ্ঠী। তারপর থেকে সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে পাকিস্তানে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের চিত্র ছিল সবচেয়ে ভয়াবহ। সরকারি তথ্য অনুসারে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন হামলায় নিহত হয়েছেন ১,০০৬ শতাধিক মানুষ। গত বছর জুলাই মাসে টিটিপির অন্যতম সহযোগী হাফিজ গুল বাহাদুর গ্রুপ পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় একটি সেনা ছাউনিকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছিল। এতে নিহত হয়েছিল ৮ জন সেনা সদস্য ও ১০ জন সন্ত্রাসী। শারমিন নিশু, ঢাকা পোস্ট।